রহিম টিপস স্টোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো মাইক্রোসফট অফিস এক্সেলের এক্সেল শিটের যে কোনো সেল, আপনারা নির্দিষ্ট কোনো সেল আপনারা কিভাবে লক করবেন এবং লক করা অংশ কিভাবে আপনারা এডিট করবেন সেই জিনিসগুলো আজকে আমি দেখাবো। তো ধরুন বন্ধুরা, এখানে আমি এই যে চারটা এখানে কিছু ডাটা এন্ট্রি করেছি এক্সেল শিটে। ধরুন আমি এই যে এন্ট্রিগুলা করেছি, ডাটাগুলো এন্ট্রি করেছি, এই লেখাটা অন্য কেউ এই লেখাটার উপরে এডিট করতে পারবে না এবং অন্য যে বাহিরের যে এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটাতে কেউ এডিট করতে পারবে। ধরুন আমি এখানে এই যে ডাটাগুলো এন্ট্রি করেছি কিন্তু আমি পারতেছি না, আরেকজনের কাছ থেকে আমি হেল্প নিব যে এই ডাটাগুলো আপনি এন্ট্রি করে দেন, আমাকে ডাটা ইনপুট করে দেন। তো এই জিনিসটাকে আপনারা কিভাবে আপনার এই অংশটাকে আপনারা কিভাবে লক করে রাখবেন এবং এই অংশটাতে কিভাবে আপনারা ডাটা এন্ট্রি করবেন সেই জিনিসটাকে দেখাচ্ছি আমি। তো বন্ধুরা, প্রথমে যে অংশটুকু আপনি লক করতে চান আপনি যে অংশটুকু থেকে আপনি ডাটা ইনপুট করতে চান, লিখতে চান, সেই অংশটুকু আপনি সিলেক্ট করবেন। আমি এই লেখাটা সিলেক্ট করতেছি। এই ধরুন আমি এই অংশটাতে আমি অন্যের কাছ থেকে আমি ডাটা এন্ট্রি করব। আমি এখানে এই লেখাটা আমি এই পার্টটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি যাবেন এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এখানে যে ফরম্যাট সেল অপশন আছে, আপনি ফরম্যাট সেলে যাবেন। ফরম্যাট সেলে যেয়ে এই যে নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, আপনি সর্বশেষ যে প্রোটেকশন অপশনটা দেওয়া আছে আপনি এখানে যাবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা আপনাদের কম্পিউটারে দেখতে পারবেন যে অপশনটাতে অন করলে এই যে টিক মার্কটা দেওয়া থাকবে, লকড লেখাটা আছে, আপনি এখানে লকটা তুলে দেবেন। আমি এখানে লকড টিক মার্কটা তুলে দিলাম। তুলে দিয়ে আপনি এখানে নিচের যে ওকে বাটনে ক্লিক করবেন। আমি এখানে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি আর যে কাজটা করতে হবে আপনার এই যে মেনু বারের এরপরে সেকেন্ড স্টেপ, আমরা যেহেতু লকটা সিলেক্ট করা, লকটা উঠিয়ে দিলাম। এরপরে সেকেন্ড স্টেপে হলে আপনার মেনু বার থেকে আপনি যে রিভিউ মেনু, আপনি রিভিউতে যাবেন। রিভিউতে যাওয়ার পরে এখানে দেখবেন যে প্রোটেক্ট শিট, আপনি প্রোটেক্ট শিটে ক্লিক করবেন। শিটে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট, আপনি একটা পাসওয়ার্ড চয়েস করবেন। ধরুন আপনি একটা পাসওয়ার্ড দিলেন, যে পাসওয়ার্ডটা আপনারই জানা থাকবে। যেমন ধরুন আমি একটা পাসওয়ার্ড চুজ করলাম। এবারে আমি ওকেতে প্রেস করলাম। আবারে রি এন্টার পাসওয়ার্ড টু প্রসেট, এখানে আপনি আবার একই পাসওয়ার্ড আপনি দিবেন। আমি পাসওয়ার্ডটা দিলাম। এবারে আমি ওকেতে ক্লিক করলাম। তো এবারে দেখেন বন্ধুরা, আমি যে অংশটুকুতে আমি আমার যে অংশটুকু আমি সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছেন যে আমি যেখানে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, মানে ডাবল ক্লিক করবেন, আপনি ডাটা এন্ট্রি করতে চেষ্টা করবেন, এডিট করার চেষ্টা করবেন, তখনই আপনি এখানে একটা কমান্ড পাবেন যে the cell or chart you are trying to change you on a protect sheet to take a change and protect the sheet in might to be requested to enter a password। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা আবার আপনাকে অন রিকভারি করতে বলতেছে, মানে আপনার পাসওয়ার্ডটা দিতে বলতেছে। মূলত যে পাসওয়ার্ডটা দেবে উনি আপনার এই শিটটা খুলতে পারবে। তো এবারে আমি ধরুন যে আমি বলছিলাম যে এই অংশটাতে আমি ডাটা এন্ট্রি করব। যেমন এই অংশটা ডাটা এন্ট্রি করার জন্য আমি এখানে ধরুন আমি দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু টাইপ করতে পারতেছি, কিন্তু এই পেজটাতে আমি টাইপ করতে পারতেছি না। কিন্তু আমার কিন্তু এই পেজটাতে আমার কিন্তু টাইপ হয়ে গেছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাটা লিখতে পারতেছি এখানে। এই যে আমি এখানে আমি একটা ক্যালকুলেশন করতেছি এখানে। দেখতে পাচ্ছেন এখানে আমার ডাটাগুলো এন্ট্রি হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। এবারে আমি ধরুন আমি একটা সামেশনে বসিয়ে দিলাম যাতে আমার কোনো সমস্যা না হয়। তো এবারে আমি টোটাল লেখাটাকেই আমি নিয়ে আসতেছি এখানে। এই দেখতে পাচ্ছেন আমার লেখাটা অলরেডি আমি এখানে, আপনি যদি হাতে বসান আপনার হাতে বসাতে পারবেন, যেটাই আপনি এন্ট্রি দেন আপনার এখানে হয়ে যাবে। তো আবার আপনি যদি এখানে লিখতে চান, এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে অংশটাকে আমি লক করেছি, আটকে রেখেছি, এই অংশটাতে কিন্তু আপনি হাত দিতে পারবেন না, এখান থেকে কোনো এডিট করতে পারবেন না।
তো বন্ধুরা এবারে আসি, ধরুন আপনার আমি ধরুন এই ফাইলটাকে আমি সেভ করে দিলাম। সেভ করার পরে আপনি ধরুন যে আপনার যার কাছ থেকে আপনি এই পাশের অংশটা আপনি ডাটা এন্ট্রি ইনপুট করেছেন, এই অংশটা করা শেষ। এবারে আপনার পিসিতে আপনি ধরুন আপনি আবার নিজের যে ডাটাগুলো এন্ট্রি করেছেন ওখানে আপনি এডিট করা দরকার। তো এডিট করার জন্য আপনি কি করবেন, আবার যে এই যে মেনু বারের আওতায় যে রিভিউ যে অপশনটা আছে, রিভিউ মেনু বার, আপনি রিভিউ মেনু বারে যাবেন। মেনু বারে গিয়ে এবার যে এখানে দেখতে পারবেন আনপ্রোটেক্ট শিট, আপনি আনপ্রোটেক্ট শিটে ক্লিক করবেন। আনপ্রোটেক্ট শিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আনপ্রোটেক্ট শিট একটা ডায়ালগ বক্স চলে আসছে, পাসওয়ার্ড লেখা। এবারে আপনি যে পাসওয়ার্ডটা আগে দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা আপনি আবার দিবেন। আমি পাসওয়ার্ডটা ট্রাই করতেছি, পাসওয়ার্ডটা দিলাম। এই দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। এবারে আপনি এখানে আপনি যদি এডিট করতে চান, দেখতে পাচ্ছেন যে আমার আগের মতোই ডাবল এখানে ক্লিক করলে ওই যে কমান্ড বক্সটা আর চলে আসে না। এখন আপনি এখান থেকে এডিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি এখানে সব জায়গাতেই আমি এডিট করতে পারতেছি। এখানে আমি সব জায়গাতেই আমি এডিট করতে পারতেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই এক্সেলের ছোট্ট একটি টিপস। যদি আপনাদের টিপসটি কোনো উপকারে আসে এবং কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।